আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্রশ্ন করছিলেন যে ইন্টারলক এবং রিফের ভিতরে পার্থক্য কী। তো তার ব্যক্তি করে আমি একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি। আমি ইন্টারলক এবং রিফের ভিতরে পার্থক্যটা হলো, যখন দুই সেট নিডেলকে মেশিনের মধ্যে মুখোমুখি স্থাপন করে লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরি করে, তখন এক ধরনের স্ট্রাকচারকে ইন্টারলক বলে। আমি আবার বলি, যখন দুই সেট নিডেলকে মেশিনের মধ্যে মুখোমুখি স্থাপন করে লুপ তৈরির মাধ্যমে কাপড় তৈরি করে, তখন এক ধরনের স্ট্রাকচারকে ইন্টারলক বলে। রিপ দুই সেট নিডেল এর প্রতি সেট ছোট বড় নিডেলগুলো পাল্লাক্রমে সাজিয়ে লুপ তৈরি করে, তাহাকে রিপ বলে। আমি আবার বলি, রিপ দুই সেট নিডেল এর প্রতি সেট ছোট বড় নিডেলগুলো পাল্লাক্রমে সাজিয়ে লুপ তৈরি করে, তাকে রিপ বলে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রিপ আর ইন্টারলকের ভিতরে পার্থক্য। এর থেকে আমি যেটা দেখাচ্ছি, এটা হলো ইন্টারলক মেশিন। দেখেন, এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা নিডেল, এখানে কিন্তু 50% নিডেল বসা আছে আর 50% কিন্তু লুপ তৈরি করতেছে। ঠিক পরের ফিটারটাই যাই কিন্তু 50% লুপ তৈরি করতেছে আর 50% বসে গেছে। অর্থাৎ প্রথম যদি 1 বাটে 50% কাজ করে, দ্বিতীয়বারে যে কিন্তু 2 বাটে 50% কাজ করতেছে। আর রিভের বেলায় কিন্তু ফুল একসাথে লুপ তৈরি করতেছে 100%, ডায়ালও 100%, সিলিন্ডারও 100%। কিন্তু ইন্টারলকের বেলায় যে সেটা ভিন্ন। এই জন্য রিপ আর ইন্টারলকের ভিতরে পার্থক্য হলো এটা, যে যখন দুই সেট নিডেল মেশিনের মধ্যে মুখোমুখি, ইন্টারলকের এটা মুখোমুখি স্থাপন করে লুপ তৈরি করে, তখন এক ধরনের স্ট্রাকচার তৈরি হয়, ওইটাকে ইন্টারলক বলে। আবার রিপ দুই সেট নিডেল এর প্রতি সেট ছোট বড় নিডেল পাল্লাক্রমে সাজিয়ে লুপ তৈরি করে, তাকে রিপ বলে। আশা করি সবাই ইন্টারলক আর রিপের পার্থক্যটা বুঝছেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। টেক্সটাইল সার্কুলার নিটিং সম্পর্কে বিভিন্ন প্রশ্নপত্র জানতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে ফলো দিয়ে রাখবেন, সবাইকে শেয়ার করে দেবেন। এটা 1/1 রিপ। হ্যাঁ, এটা 1/1 রিপের উপরে ফুল ফিটার লেখলা। তো আমি দেখানোর চেষ্টা করছি রিপ আর ইন্টারলকের পার্থক্যটা কী। সবাই ভালো থাকবেন।